হ্যালো গাইস, ৩০০ ফিট শুনলে আপনাদের প্রথমে যেটা মনে হবে একটি হাইওয়ে রোড। আমি সেটারই ব্যতিক্রম করে এবার ঘুরতে এসেছি ৩০০ ফিটে একটি গ্রামে। তো কিভাবে আসবেন এই ৩০০ ফিটের ছোট্ট গ্রামে? প্রথমে বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে মাজার রোডের টিকিট কাটবেন মাত্র ৩০ টাকা করে। মাজার রোড নামার পরেই সেখান থেকে অটোতে করে আসবেন হারারবাড়ির মাঠ। আর ছোট্ট গ্রামটি আসলে এখান থেকেই শুরু। এই ছোট্ট গ্রামটিতে মূলত আমি এসেছি একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে। তো আমি এই ব্লগটিতে দেখাবো কেমন ছিল এই সুন্দর গ্রামের সুন্দর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। কুয়াশা টুয়াশা পড়ে গেছে পুরা অবস্থা। আবার 1 বছর পর চলে আসলাম হারারবাড়ি ঘরে। এখন পিচের কন্ডিশন দেখেন। ইয়া করছো আটবার ফুটাইছো না তাইলে না আবার বল ধরতেছো কি লাগা ব্যথা পাবে কাঠের একটু দৌড়াও একটু দৌড়াও একটু হাত পা ফুটা পরে পরে ব্যথা পাবে পরে কাঠের গুড়ি স্পেশালিস্ট আমাদের পিসকিউরিটার আয়ে গেছে। বল কিন্তু বুঝছেন পরে স্লো হয়। আচ্ছা তাই তো দেখতেছি জায়গাটা যদি পরে তাইলে আবার উঠে যাওয়ার সম্ভাবনা দেখবেন না দেখবেন না চারু দিতে হইব বুঝছেন ভাই চারু না দিলে তো এই হলো ৩০০ ফিটের গ্রাম। পিচ অ্যানালাইসিস করার পরে আমি গ্রামের সেই মুগ্ধকর পরিবেশে আবার এসে পড়ি। এই যে যতটুকু দেখতে পারতেছি পুরো জায়গাটা একদম নিরিবিলি, মানে গ্রাম যেরকম হয় আর কি। তো এখানে আসলেই দেখতে পারবেন যে এই যে একদম নিরিবিলি সেই পরিবেশ। মানে আমার কাছে লাগে যে আমি যদি দোহার গ্রামেও যাই, মানে দোহার তো ওরকম গ্রাম না, মানে যদি দোহারও যাই মনে হয় না এত নীরব এমন একটা জায়গা ৩০০ ফিটের এই জায়গাটা। এই যে আমি একটু দেখাই, সুন্দর খুবই, একদম নীরব। আশেপাশে খুব কম মানুষজন এখানে আছে। মাঝে মাঝে মনে হয় যে এখান থেকে আবার কোন বন্য প্রাণী এসে পড়বো। একদম নীরব একটা এলাকা। একটু ভিতরে আসতেই দেখতে পেলাম একটা স্কুল। আচ্ছা, স্কুলে ক্লাস পড়াচ্ছেন কিছু একটা। অনেকক্ষণ পর এরকম টুকিটাকি একটা বাড়িটারি মিলে, ওই এদিক দিয়ে একটু বাড়িটারি আছে। সে তার শুভ সকালের আগমন জানাচ্ছে। পুরাই মেঠো পথ, মানে মেঠো পথ, পাকা মেঠো পথ, দারুণ। নর্মালি গ্রামে কি হয়, মাটির রোড এরকম আঁকা বাঁকা এরকম সেই একটা পথ, কিন্তু এখানটায় হলো পুরাটাই পাকা। গ্রামের ফিল আছে, আবার আপনি পড়ে যাবেন যে ওই রিস্কটা তেমন একটা নাই, কারণ রাস্তাগুলা পুরাই এই যে একদম পাকাপোক্ত, মাটির কোনো অবস্থা নাই। স্কুলের অবস্থা, প্রকৃতি দেখতে দেখতেই আমাদের প্লেয়াররা সবাই এখন উপস্থিত। ওয়েলকাম হারারবাড়ির মাঠ। দলে দলে আমাদের সব প্লেয়ার আসলে, যে নিনজা প্লেয়ার। দুই দলের অবস্থা এলো গানার্স, দুর্ধর্ষ গানার্স। এই যে গানার্সের মূল ব্যাটসম্যান। আস্তে ধীরে মারেন ভাই, আস্তে ধীরে মারেন। আরে গানার্সের সেই প্লেয়ার, আস্তে ধীরে মারেন ভাই। হ্যাঁ আচ্ছা, আমি প্রকৃতির মাঝে আসলে মোহিত ভাই, আমি প্রকৃতির মাঝে আসলে আর কোনো হাসি কাশি আসে না, আসে শুধু ওই অফিসের ওই ঠান্ডা এসির মধ্যেই। আচ্ছা ঠিক আছে। খুবই দুঃখজনিত ব্যাপার যে আমি খেলার পর্বটি দেখাতে পারিনি, যদিও আমরা অপরাজিত হই, যার কারণে আমার মনটি খুবই খারাপ হয়। এবং এই মন খারাপ
থেকে রেহাই পাওয়ার জন্য আমি আবারও প্রকৃতির মাঝে জানান দিই যে আমি প্রকৃতিতে আছি। তো এই ছিল আমার 300 ফিট গ্রামের প্রথম দিন। আবারও দেখা হবে ঠিক এই গ্রামে ফাইনাল টুর্নামেন্টের দিন। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আমাকে সাপোর্ট করতে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব।